আসসালামু আলাইকুম আলিম 2024 তোমাদেরকে অনেকে বলতেছিলা তোমরা অনেকে যে হাদিস শরীফের যে তাহকিক সেটা যেন তোমাদেরকে শিখাই দেয়। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমাদেরকে তো আমি এই 2 দিনে তাহকিক শিখাইতে পারবো না। তোমাকে যদি এখন শিখাইতে যাই তাহলে তোমার 2 দিন তাহকিকই শিখতে লাগবে। তো তুমি এখন কি করবা ভাইয়া, তাহকিক পড়বা। এই যে নিচে যেগুলা দেখো এখানে তাহকিক দিছি অনেকগুলা, এখানে মোটামুটি 200টা শব্দ আছে। তোমরা এই তাহকিক গুলা পড়বা। এখন ভাইয়া 200টা পড়তে হবে? আচ্ছা হ্যাঁ ভাইয়া 200টাই পড়তে হবে, কিন্তু ভাইয়া আমরা তো 200টা মনে রাখতে পারবো না। আমি বলবো যে ভাইয়া মনে রাখতে পারবা। তুমি আজকের এই ভিডিওটা দেখো, যদি এই ভিডিও দেখার পরে তোমার মনে রাখতে না পারো তখন বলো যে ভাইয়া যে মনে রাখতে পারি নাই। আমার বিশ্বাস যে তুমি এই ভিডিও দেখার পরে প্রত্যেকটা তাহকিক মনে রাখতে পারবা পড়ার পরে। এখন ভাইয়া কিভাবে পড়বা, চলো আমি দেখি যে তাহকিকটা তোমাকে কিভাবে সহজে মনে রাখানো যায়। প্রথমে মনে রাখবা, এই দেখো নমুনা দেখাইছি দুইটা, একটা হচ্ছে এই যে 7টা পয়েন্টওয়ালা, আর একটা তো কোনো পয়েন্টই নেই। হ্যাঁ, এখন এই দুই ধরনের শব্দ তোমাকে দিতে পারে, যেটার মধ্যে 7টা পয়েন্ট হবে আর একটার মধ্যে কোনো পয়েন্ট হবে না। এখন ভাইয়া বলবা যে ভাইয়া কোনটার মধ্যে 7টা পয়েন্ট হবে, যেটার অর্থ দিকে তাকাবা, কারণ তুমি তো হাদিস শরীফ পড়বা, তুমি তো প্রত্যেকটা অর্থ সহকারে পড়বা, তাই না? প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে পড়বা। তো পড়ার সময় দেখবা যেটার এই শব্দটার অর্থটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা, মানে কোনো কাজ চলতেছে, করতেছে বা করছে এরকম করা বোঝাচ্ছে কিনা, ফেল কিনা, ফেল। ঠিক আছে, এটাকে দেখো তো, সে বিবাহ করছে বা করবে, এটা কি ফেল না? কাজ তো নাকি কাজ চলতেছে এরকম কিছু না, তাহলে এটা কি, এটা ফেল, তার মানে এটার কি 7টা পয়েন্ট হবে। আর নিচেরটা দেখো তো, আল আমালু, আমালু অর্থ কি কাজ সমূহ বা কর্ম সমূহ। আচ্ছা এটা কি কোনো কাজ করা বুঝাচ্ছে? না, কাজ সমূহ বা অনেকগুলা কাজ এটা বুঝাইতেছে, ঠিক আছে, কিন্তু এটা কি কাজ করা বুঝাচ্ছে না। তোমাকে মনে রাখতে হবে কাজ করা যদি বুঝায় তাইলে হবে হচ্ছে ফেল, ওটা 7টা পয়েন্ট হবে। আর যদি কাজ করা না বুঝায় তাইলে হবে কি, ওটা 7টা পয়েন্ট হবে না, ওটা হবে ইসেম। এখন মনে রাখবা ভাইয়া, এটা তো আরেকটু প্যাচ লাগতেছে। আচ্ছা এখন দেখো আরো ক্লিয়ার করে দিই, যেই শব্দটার একবচন বহুবচন থাকবে ওটাই ইসিম, ওটার কোনো 7টা পয়েন্ট হবে না। বুঝতে পারছো? যেটার বহুবচন একবচন আছে ওটার কোনো 7টা পয়েন্ট হবে না, ওটা এইভাবে লিখবা। আর যেটার একবচন বহুবচন হবে না, এটা কোনো কাজ করা বুঝাবে, ওটার কি করতে হবে, ওটা 7টা পয়েন্ট লিখতে হবে। হ্যাঁ, এখন চলো, যেই শব্দগুলো তুমি এরকম ইসিম পাবা, একবচন বহুবচন আছে, এগুলাকে এভাবে 3 লাইনে লিখবা। কিভাবে লিখবা? প্রথমে লিখবা শব্দটা ইসেম, কারণ এটার একবচন বহুবচন আছে তুমি জানো। লিখবা যে এটা শব্দটা ইসেম, তারপর লিখবা এটা কি বহুবচন না একবচন, শুরুতে লিখবা। যদি একবচন হয় এখানে একবচন লিখবা, যদি বহুবচন হয় বহুবচন লিখবা। শব্দটার যদি বহুবচন হয় তুমি এখানে একবচন লিখবা, যে শব্দটার একবচন হলো আমল। আর যদি এখানে একবচন হইতো তাহলে লিখতা যে শব্দের বহুবচন হলো আল আমাল। বুঝতে পারছো? একবচন না বহুবচন এটা তুমি আগে বলবা, বলার পরে বলবা শব্দের একবচন বহুবচন হচ্ছে এটা। লেখার পরে লিখবা যে অর্থ এটা, শেষ। তোমার আর কিচ্ছু লিখতে হবে না। ইসিম হইলে, শব্দটা যদি ইসিম হয়, ওটার একবচন বহুবচন যদি থাকে, আর কিচ্ছু লিখতে হবে না, তুমি পুরো এক পাবা। দেখবা যে গাইডের মধ্যে অনেক প্যাচ লাগাই না আছে, তোমাকে ইসিম কিভাবে লিখতে হবে একদম এক নাগারে শিখাই দিলাম। এখন আসো উপরেরটা শিখাই, ফেল কিভাবে শিখানো যায়, তোমাকে মনে রাখানো যায় কিভাবে। চলো, প্রথমে তুমি শব্দটা দেখবা, শব্দটা দেখার পরে যেটা পড়বা, প্রথমেই পড়বা সেটা হচ্ছে বাপ। কারণ কি ভাইয়া, বাপ কেন পড়বো? সবার আগে সিকা বহস্ত আছে না, তুমি আগে পড়বা বাপ। কারণ তুমি যদি বাপ মনে রাখতে পারো, বাপ যদি পারো, তাহলে তুমি এই 4টা পারবা। বাপ, মাজদার, মাদ্দা, জিন্স, এই 4টা তুমি পারবা। আর অর্থ তো তুমি আগের থেকেই জানো। এখন ভাইয়া কি জানে বলছিলাম, যে 7টা পয়েন্টের মধ্যে 4টা পয়েন্ট হইলেই কিন্তু তুমি পুরা নাম্বার পেয়ে যাবা। কি বলছি? 7টার মধ্যে 4টা হইলেই তুমি পুরা নাম্বার পেয়ে যাবা। কিন্তু তুমি যদি বাপ পারো, তাহলে বাপ পারলেই 4টা পেরে যাবা, তোমার তো আর কিছু লাগতেছেই না। হ্যাঁ, বাকি 3টা যদি তুমি খালিও রেখে আসো, আর এই 4টা তোমার যদি মানে সঠিক হয়, এই 4টা তোমার যদি সঠিক হয়, তাহলে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। তবে আমি বলবো ভাই খালি রেখে আইসো না, কিন্তু তুমি চাইলে খালি রাখতেও পারবা, নাম্বার পেয়ে যাবা। কিন্তু কথা হচ্ছে যদি 4টার মধ্যে একটা ভুল হয় তাহলে কিন্তু পাবা না। এই জন্য বললাম কি বাকি 7টাই তুমি লিখে দিয়ে আসবা। এখন তোমাকে আমি শেখাবো যে বাপ বের করে বাকি 4টা কিভাবে পারবা। চলো দেখি, সময় নষ্ট না করি আজকে আমরা। দেখো, ইয়াতাজাওয়াজু, 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 তাজাওয়াজু, তাজাওয়াজু, তাফাউলু, তাজাওয়াজু, তাফাউলু। ভাই মিলতেছে কিনা বলো তো? তাজাওয়াজু, তাফাউলু। ভাই মিলতেছে না বাপটা? মিলতেছে, মিলতেছে, মিলতেছে। তাহলে মিললে কি হইলো? যেটা শব্দটা মিলবে ওটাই ওটার বাপ, যেই শব্দটা মিলবে ওটাই ওটার বাপ। ঠিক আছে, এইভাবে হচ্ছে বাপ মনে রাখতে হয়। এই হলো কথা। এখন ভাইয়া বাপটা তো তুমি মনে রাখলা, আরো কিছু বাপ আছে, যেমন তাফঈল। এখন এটা হচ্ছে তাফাউল, তো তুমি মিলাইতে পারবা, কিন্তু তাফঈলটা তুমি সহজে মিলাইতে পারবা না। কিন্তু একটা তোমাকে ইজি ওয়ে মনে করাই দেই, ওটা কি হবে জানো? এই যে এটা এটা তো হলো তাজাওয়াজু,
কিন্তু ওটা হবে শুধু ঝাউওয়াজু। আচ্ছা বলো তো ঝাউওয়াজু তাফাউলু মিলবে? মিলবে না তো, এটার জন্য আগে একটা তা থাকতে হবে। তাফাউলু মিলতে হলে তা থাকতে হবে, কিন্তু এই তাটা যদি না থাকে, ঝাউওয়াজু তাফঈল বাব, ঝাউওয়াজু বাবে তাফঈল, হাম্মাদা বাবে তাফঈল, মুহাম্মাদুন বাবে তাফঈল। তারপরে কি আহ তারপরে আর কি আছে, ধরো হাজ্জারা, হ্যাঁ বাবে তাফঈল হবে। তারপরে ধরো সাল্লামা বাবে তাফঈল, বুঝছো? এরকম দেখবা মাঝখানেরটার মধ্যে বাড়ি মারতেছে কিনা, শুরুটা হবে কি বাবে তাফঈল যদি হইতে হয়, ধরো এটা না, হ্যাঁ ধরো এই যে এই শব্দটা এতটুকু দিল, তাহলে কি হইতো ঝাউওয়াজা বাবে তাফঈল। কিন্তু যদি বলে তাজাউওয়াজা, তাজাউওয়াজা ভাইয়া তাজাউওয়াজা, তাইলে হবে কি তাফাউল, বুঝছো? এই হচ্ছে কথা। তাফঈল বাপটা কিভাবে মনে রাখবা। এরপরে আসো, এরপরে হচ্ছে ইসলাম, বাপটা কি হবে ইসলাম, ইফআল, ইসলাম, ইফআল। ভাইয়া দেখো তো বাপটা খুব ইজি কিনা, বাপটা খুবই ইজি। এরপরে আসে আরো কি আছে, আরো কি আছে, এই যে মুফাআলা, মুফাআলা একটা বাব আছে, হ্যাঁ এই মুফাআলা বাবের সাথে কোন কোন শব্দগুলো মিলতে পারে দেখো। ধরো একটা শব্দ বলা মুআমালা, দেখো তো ভাইয়া মুআমালা, মুফাআলা, মুআমালা, মুফাআলা মিলতেছে না ভাইয়া? তার মানে মুআমালা শব্দটা বাবে মুফাআলা হবে। আবার দেখো হাজারা, মুফাআলা, হাজারা, মুফাআলা, দেখো ভাইয়া মিলতেছে না? হাজারা শব্দটা কি হবে? মুফাআলার বাব হবে। তার মানে তুমি বাবটা আগে বের করবা। এখন হইতে পারে কিছু কিছু শব্দ আছে বাবে নাসরা, বাবে দরাবা, বাবে হচ্ছে কারুমা, বাবে ফাতাহা, ওই যে ওটা হচ্ছে 3 অক্ষরের, ঠিক আছে? যে শব্দগুলো 3 অক্ষরের হবে ওই বাবগুলো তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, ডিরেক্ট মুখস্থ। কিন্তু যেগুলা মিলায়ে পড়া যায়, হ্যাঁ এই যে বাবগুলা যেগুলো 3 অক্ষর না, বাবের এখানে তাফাউল কয় অক্ষর, 4 অক্ষর বা 5 অক্ষর, তো এইগুলা তুমি কিভাবে শুনে শুনে মুখস্থ রাখবা সেটা আমি তোমাকে জাস্ট শিখাই দিচ্ছি। কিন্তু বাবে নাসারা, দরাবা, কারুমা, ফাতাহা, এই বাবগুলো আছে না, এই বাবগুলো তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, হ্যাঁ এই বাবগুলোর বাইরে এই হচ্ছে কথা। এখন ধরো তুমি বাব পারো, ধরো সবগুলা এই যে 200 শব্দ দিছি আচ্ছা চলো সরি, এই যে 200 শব্দ দিছি, তুমি 200 শব্দের সবগুলা তোমার বাব মনে আছে। এখন দেখো তো ভাইয়া তুমি বাবটা মনে রেখে বাকি কিভাবে 4টা পয়েন্ট পারবা, দেখো তো। দেখো দেখো দেখো, চলো এই ধরো তুমি বাবটা বের করতে পারছো, ইয়াতা ঝাওয়াজুর বাব হচ্ছে তাফাউলু। এখন তুমি প্রথমে বের করবা হচ্ছে মাদ্দা, বুঝছো? যারা মাছদার বের করতে পারো আলহামদুলিল্লাহ, বাট আমি বলবো যে প্রথমে লিখবা হচ্ছে মাদ্দা। কিভাবে মাদ্দা লিখবা দেখো, এটা এই যে তাফাউল যতগুলা বাব আছে সবগুলার মধ্যে দেখবা একটা ফাআলা থাকবে, ফাআলা, হ্যাঁ এই ফাআলা দিয়ে কি করবা, এই ফাআলা শব্দটা তুমি এই যে তাজাওয়াজা, তাজাওয়াজার লগে পাল্টাবা। কি করবা? পাল্টাবা। কিভাবে পাল্টাবা দেখো তো, তা, তা, এই তা বাদ যাবে, তুমি মিলাবা কি শুধু ফাআলা। হ্যাঁ এখন দেখো তো এই ফার জায়গায় এখানে কোন অক্ষরটা আছে? এখানে আছে ঝা। এই যে তা ঝাউওয়াজা, তা ফাআলা, তাহলে তা ঝা আছে, তারপরে আছে ঝা, আর এখানে আছে তারপরে ফা, তার মানে এখানে ফায়ের জায়গায় কি ঝা। এই যে তাহলে তুমি প্রথমে লিখবা কি ঝা, ঠিক আছে? তারপরে দেখো তো এখানে আইন না, পরেরটা আইন, তাহলে এখানে কি আইনের জায়গায় কি, এখানে আইনের জায়গায় হচ্ছে ওয়াও, তাহলে তুমি এখানে কি লিখবা ওয়াও, বুঝতে পারছি? তারপরে দেখো তো লাস্টেরটা কি লাম না, ফাআলার এই 3টা অক্ষরের মধ্যে লাস্টেরটা কি লাম, এখানে কি আছে লাস্টেরটা, এখানে আছে জিম, তাহলে দেখো তো লাস্টের অক্ষরটা জিম, মিলাইতে পারছি? মিলাইতে পারছি। বাপ থেকে কি মাদ্দা বের করতে পারছি? পারছি তো। এখন দেখো তো মাছদার কি, মাছদার কি জানো? এই মাছদার হচ্ছে 3টা অক্ষর একসাথে লেখার পরে শুরুতে আলিফ লাম লাগাই দিবা। কি করবা? এই 3টা অক্ষর একসাথে লেখাই পরে আলিফ লাম লাগাই দিবা। দেখো তো প্রথমে ঝা, এই যে ঝা, ওয়াও, এই যে ওয়াও, জিম, এই যে জিম, শুরুতে একটা আলিফ লাম। দেখো তো বাড়তি কিছু আছে ভাইয়া? বাড়তি কিছু আছে আর মাছদারের মধ্যে কি আর বাড়তি কিছু আছে? দেখো তো বাপ বের করে তুমি 2টা বের করতে পারছো না? বাবের পরে কি জাস্ট তুমি বাপটা বের করবা, বাপটা বের করার পরে বাপ থেকে মাদ্দার বের করবা। মাদ্দা জায়গায়, মাদ্দা কিভাবে, ফায়ের জায়গায় কোনটা, আইনের জায়গায় কোনটা, লামের জায়গায় কোনটা, তুমি খালি যেটার জায়গায় যেটা আছে এটা লিখবা, লেখার পরে শুরুতে একটা আলিফ লাম লাগাই দিলে মাছদার হয়ে যাবে। দেখছো 3টা পারছো কিনা? ভাই খুব ইজি কিনা বলো, আমাকে বলো, খুব সত্য করে বলবা। দেখো তো ভাব বের করলে মাছদার মাদ্দা বের করা ইজি কিনা? একদম ইজি। এবার বের করবো জিন্স কিভাবে বের করতে হয়, জিন্স কিভাবে বের করতে হয়। জিন্স শব্দটা একদম ইজি, তুমি খালি 3টা অক্ষরের কথা মনে রাখবে, একটা হচ্ছে আলিফ, একটা ওয়াও, একটা হচ্ছে ইয়া। কি বলছে ভাইয়া? আলিফ ওয়াও ইয়া। যদি তুমি এখানে এই যে মাছদারের এখানে আলিফ ওয়াও ইয়া না পাও, এই 3টা অক্ষরের মধ্যে একটা অক্ষর যদি আলিফ ওয়াও ইয়া না হয়, তাহলে তুমি বলবা সহি। কিন্তু এখানে দেখো তো এখানে আলিফ ওয়াও ইয়ার একটা অক্ষর আছে না? আছে। কি আছে? ওয়াও আছে। এখন যদি আলিফ ওয়াও অথবা ইয়া থাকে, তুমি মনে রাখবা 3টা জিনিস। কি 3টা জিনিস মনে রাখবা? প্রথমটার নাম হলো মিসাল, পরেরটার নাম হলো আজওয়াফ, পরেরটার নাম হচ্ছে নাকিস। প্রথমটা মিসাল, পরেরটা আজওয়াফ, পরেরটা নাকিস। বলো আমার সাথে, প্রথমটা মিসাল, পরেরটা আজওয়াফ, পরেরটা নাকিস। এখন এই যে তুমি এই ওয়াও আর ইয়ার ক্ষেত্রে একটা নিয়ম, আর আলিফের ক্ষেত্রে একটা নিয়ম। আলিফের নিয়মটা পরে বলতেছি, ইয়া এবং ওয়াও এর নিয়মটা আগে বুঝো। এই যে ইয়া, ধরো
এই মিসাল আজওয়াফ নাকিস। এখন বলো আমাকে ওয়াওটা কোথায় আছে? মিসালে আছে নাকি আজওয়াফে আছে নাকি নাকিসে আছে? বলবা হ্যাঁ ভাইয়া মাঝখানেরটা আছে। মাঝখানেরটা তো ভাইয়া বলছেন আজওয়াফ, তাহলে কি হবে এখানে? আজওয়াফ। প্রথমটা লিখবা তুমি আজওয়াফ, আজওয়াফে কি হবে? ওয়াও আছে না, বলবা ওয়াওই। বুঝছো? এখন যদি ওয়াওটা এখানে না থেকে শুরুতে থাকতো তাহলে কি বলতো? প্রথমটার নাম কি? মিসাল, তুমি লিখতা মিসাল, মিসালে ওয়াওই। যদি লাস্টে থাকতো ভাই নাকিসে ওয়াওই। আর যদি এখানে ধরো ইয়া আছে বা ধরো ওয়াওয়ের জায়গায় মাঝখানে ইয়া আছে, তাহলে তুমি কি বলবা? প্রথমে পড়বা মিসাল আজওয়াফ। আচ্ছা আজওয়াফ, আজওয়াফে ইয়াই, কি মাঝখানে থেকে ইয়াই যেটা থাকবে ওটা বলবা। বুঝতে পারছো? এখন শুরুতে ইয়া থাকলে মিসালে ইয়াই, তারপরে লাস্টে থাকলে নাকিসে ইয়াই। বুঝছো? এই হচ্ছে তোমার ওয়াও এবং ইয়া। আর যদি বলো ভাইয়া হামজা থাকলে, মানে আলিফ যেটা আর কি, আলিফ যদি থাকে তাহলে কি করবো ভাইয়া? হামজা আর আলিফ কিন্তু দুটা একই। বুঝতে পারছো? এই জিনিসটা মনে রাখবা। হামজা যদি থাকে তাহলে তুমি পড়বা, বা আলিফ যদি থাকে তাহলে তুমি এভাবে করবা যে মাহমুজে ফা, মানে এর প্রথমটা কি, আমরা ওই যে ফায়ের পরিবর্তন আনছিলাম না, তাহলে প্রথমটার নাম হচ্ছে ফা, পরেরটার নাম হচ্ছে আইন, পরেরটার নাম হচ্ছে লাম। এটা কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? শুধু আলিফের ক্ষেত্রে। আর ইয়া আর ওয়াওয়ের ক্ষেত্রে মিজাল আজওয়াফ নাকিস, ওইভাবে মিলাইতে হবে। কিন্তু ধরো আলিফের কথা বলতেছি এখন, তাহলে ধরো শুরুতে আলিফ আছে, তাহলে কি বলবা? মাহমুজে ফা। এটাতে থাকলে মাহমুজে আইন, আইন তার মানে আইনের জায়গায় আছে এই জন্য। আর লাস্টে থাকলে মাহমুজে, মাহমুজে কি? মাহমুজে লাম। বুঝতে পারছো জিন্স কিভাবে বের করতে হয়? কিন্তু কথা হচ্ছে কি, এটা তো যদি ওয়াও ইয়া আর আলিফ থাকে, যদি এগুলো না থাকে তো বলছি সহি বলে দিবা, শেষ, সমস্যা শেষ। বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে দেখো তো বাপ বের করলে জিন্স মাজদার মাদ্দা এগুলা কি বের করা পসিবল না? পসিবল। এখন ভাইয়া তুমি এই যে বহসের কথাটা কি, বহস তুমি তো এমনি পারবা। এটাকে দেখো তো ইয়া, শুরুতে ইয়া আছে তার মানে এটা হলো মুজারে। তুমি মুজারে না মাজি নাকি আমর নাকি নাহি এগুলা বলতে পারবে না। যদি লা থাকে শুরুতে, লাম আলিফ, লাম আলিফ, লা ইয়াতাজাওয়াজু, সে বিবাহ করবে না, তাহলে কি হবে? ফেলে ইয়া নাহি হবে, ফেলে নাহি। বুঝছো? যদি শুরুতে লা থাকে বসাবা নাহি। যদি আদেশ করা বুঝায় আমর। আর মাঝি মুজারা তো তুমি চিনোই। বুঝছো না? ওয়াহিদ মুজাক্কার গায়েব এগুলো তো সিগা তুমি বের করতে পারোই না, তো তুমি আলিমে উঠছো কেন? ধরো ওইগুলোর একটাও পারো না, তুমি সিগা বহস পারো না, তুমি কি বের করবা? তুমি বাব মনে রাখবা। বাব মনে রাখলে দেখবে যে মাজদার মাদ্দা জিন্স এগুলো পারতো। আর অর্থ তো তুমি পারোই, অর্থ তো তুমি পারোই। দেখছো এত কত ইজি। বাবটা কত, সরি তাহকিকটা কত ইজি। এভাবে তুমি তাহকিক পড়ার ট্রাই করো, এভাবে তাহকিক মনে রাখার ট্রাই করো। ভাই নিচে এই যে এতগুলো তাহকিক দিছি, তুমি তোমার কাছে হয়তোবা যে এটা আমি দিছি বলতে কি, তোমার গাইডের সবগুলোই আমি তুলে দিছি। তোমার কথা হচ্ছে যার কাছে গাইড নাই সেই জন্য এখানে শব্দগুলো মিলাই মিলাই প্র্যাকটিস করতে পারে। সো আমার মনে হয় যে তাহকিক তোমরা ভালোভাবে বুঝছো যে কিভাবে লিখতে হবে। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বাবটা মনে রাখতে হবে, বাব। আর যদি ইসিম হয় তাহলে তো ভাইয়া বলছি শুধু শব্দ লিখবা, বহুবচন একবচন লিখবা, আর অর্থ লিখবা, বাড়তি কিছু লিখবা না, 1 নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে? তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তোমাদেরকে এরপরের ভিডিওতে আমি হচ্ছে হাদিসের যে সর্বশেষ 4টা প্রশ্ন দিছিলাম, সেই 4টা প্রশ্নের শর্ট প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই দিব। সো ওই ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা হচ্ছে এটা দেখো। আর আগামীকালকে সন্ধ্যার আগ পর্যন্ত তোমরা এই তাহকিকগুলো বাপটা মনে রাখার ট্রাই করবা। বাপটা মনে রাখার ট্রাই করবা। বাপটা পড়তে থাকো, তাহকিকগুলো পড়তে থাকো। তাহকিকটা পড়তে হয় এইভাবে বাপ মনে রেখে। ঠিক আছে? দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।